বাড়ির বড় ছেলে আজ দেশে ফিরেছে, এতে কেউই খুশি না, বরং সবাই ভয় আছে। আবির বাসায় ঢোকার সাথে সাথেই ওকে দেখে সবাই বসা থেকে দাঁড়িয়ে গেল। আবিরের বাবা আবিরের কাছে গেলে ওর বাবাকে ইগনোর করে নিজের রুমে চলে গেল। বাবা, আমি জানতাম এমন কিছুই হবে, বাইরে থাকতেই যেভাবে আমাদের সাথে কথা বলতো আর এখন তো স্বয়ং সামনাসামনি। মাফ, ছেলেটার সাথে এমন না করাই বেটার ছিল। কি দরকার ছিল ওকে দূরে পাঠিয়ে দেওয়ার? তো কি করার ছিল তখন? অনুর জন্য ও যে পরিমাণে পাগল ছিল, ওর জন্য মেয়েটা একটুও শান্তি পেত না। এখানে আসলে তো সব সময় অনুর পিছন পিছন থাকতো, এতে দুজনেরই প্রবলেম হতো, না আমাদের। ছেলে মানুষ হতে পারতো আর না আমার ভাগ্নি না খেয়ে সারাদিন অনুদের বাসায় পড়ে থাকতো। কথাটা সত্যি, বাট এখন নিজের পাগল ছেলেকে কিভাবে সামলাবে? আমি না সামলাতে পারলে কি হবে? একজন আছে যে ওকে সামলাতে পারবে। কে? অনু। ওর তো মনে হয় অনুকে মনে নেই, আর অনু কেন ওকে সামলাতে যাবে? অনু তো আবিরকে দু চোখেও দেখতে পারে না। কি করব কিচ্ছু মাথায় আসছে না। আবিরের মা বাবার কথা বলার মধ্যেই ওর রুম থেকে ভাঙাচোরার আওয়াজ আসতে শুরু করলো। তোমার ছেলের পাগলামো শুরু হয়ে গেছে, এবার কি করে সামলাও সেটাই দেখব। চলো দেখে আসি। আবিরের মা বাবা ওর রুমে গিয়ে দেখলেন একটা ফটোর ফ্রেম ভেঙে ফ্লোরে পড়ে আছে। মা, কি হয়েছে আবির? তুমি এই ছবিটা কেন ভেঙেছ? আবির, তোমরা কোন সাহসে আমার রুমে অনুর ছবি লাগিয়েছ? ওকে আমি ঘৃণা করি, ওর ছবি তো দূর, ওর ছায়াও আমি দেখতে চাই। নাও লিভ। বাবা আবির। আবির আই সে লিভ। আবিরের মা বাবা চলে গেলেন আর আবিরকে সময়ের কাছে ছেড়ে দিলেন। আবির নিজেকে কিছুক্ষণ ঠান্ডা করে গিটার নিয়ে ব্যালকনিতে গিয়ে বসল। অনু, ছোটবেলায় তুই আমাকে খুব বকা খাইয়েছিস, তোর জন্য আমি আমার মা বাবা বন্ধু বান্ধবকে ছাড়া এতদিন দূরে দূরে থেকেছি, তোকে আমি ক্ষমা করব না। কি দোষ ছিল আমার সেদিন? মিথ্যা কথা বলে কি মজা পেয়েছিলি জানি না, তবে তোর এই মিথ্যা আমার মনে কতটা আঘাত দিয়েছে সেটা শুধু আমিই জানি। তোর জন্য আমার বাবা পর্যন্ত আমার গায়ে হাত তুলেছিল, তোকে আমি ক্ষমা করব না, কিছুতেই না। আবির একটা দীর্ঘশ্বাস ছেড়ে গিটারের সুর তুলল। মেনে जाब था দেখা तुझको, रात भी वो याद है मुझको, तारे गिनते गिनते सोगा। दिल मेरा दारका था कसके, कुछ कहा था तूने हंसके, मैं उसी पाल तेरा होगा। आसमान पे जो खुदा है उसे मेरी यही दुआ है, चाँद और हर रोज में देखो तेरे साथ में। आँखों की मोहब्बत में आंगोदाई ली, दिल का सौदा हुआ चांदनी रात में। हो तेरी नजरों ने कुछ ऐसा जादू किया, लूट गए हम तो पहली मुलाकात में। শুরুর ফার্স্ট ব্র্যাকেট। পছন্দের একটা গান। আবির গিটার রেখে বাইরের দিকে তাকালো। আমি আমার মা বাবার সাথে এত রুড বিহেভ কেন করছি? ওনারা তো আর কোনো দোষ করেননি, বিদেশে পাঠিয়েছিলেন তো ভালোর জন্যই পাঠিয়েছিলেন। আমার মা বাবার সাথে এত রোগ না হলেই ভালো হয়, শুধু শুধু ওনাদের মনে কষ্ট দিচ্ছি। আবির আরো কিছুক্ষণ ব্যালকনিতে থেকে রুমে গিয়ে শুয়ে পড়ল। ম্যাপেল পাতা। অনুর মুখ আকার অনুর রমে এসে দেখলেন সে খাটে উপর হয়ে শুয়ে দুই পা উপরে তুলে কলম কামড়াচ্ছে আর খাতায় কি যেন লিখছে। ও নু, কি করছিস? এভাবে কেউ লেখাপড়া করে নাকি? কি করব মা, ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি আর ম্যাথ, জেনারেল ম্যাথ, আইসিটি, এইসব আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। কোন একটা খবর পেয়েছিস? অনু ওর মার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কি খবর? আমি কোনো খবর পাইনি। কাল রাতে আবির দেশে ফিরেছে। সো হোয়াট দে, সে ফিরুক বা না ফিরুক তাতে আমার কি? আমার কিছু যায় আসে না। তুই এখনো ছেলেটার উপরে রেগে আছিস? ছেলেটা এত বছর বাদে দেশে ফিরেছে। দেখো মা, এখানে রাগারাগি করার কিচ্ছু নেই, আর তুমি ভুলেও ওই আবিরের নাম আমার সামনে উচ্চারণ করবে না, ওকে জাস্ট ঘৃণা করি আমি। দেখিস আবার এমন যাতে না হয় পরে তুই ওর প্রেমে না পড়ে যাস। ওই গায়ার প্রেমে আমি পড়ব? কখনো না। ম্যাপেল পাতা। পরের দিন টিল 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 অনু ওর ক্লাসমেটকে নিয়ে কথা বলতে বলতে ভার্সিটিতে যাচ্ছে। অনু, যা বাবা, আজ তো ঠোঁটে লিপস্টিকও দেনি, এই রুমি দ্বারা আমি একটু লিপস্টিক লাগিয়ে নেই। রাস্তায় লিপস্টিক লাগাবি? তার চাইতে বড় কথা আয়না কোথায় পাবি? হ্যাঁ তাই তো। অনু চারিপাশে একবার চোখ বুলালো, পেয়ে গেছে। অনু দৌড়ে একটা কালো কারের পাশে গিয়ে দাঁড়ালো, তাতে গ্লাসে অনুকে দেখা যাচ্ছে। অনু গ্লাসে নিজে দেখে দেখে লিপস্টিক লাগাতে লাগলো। আবির তখন ফোনে কথা বলছিল একটা মেয়ে, অনেকে ওর গ্লাসের দিকে তাকিয়ে থাকতে দেখে গ্লাসটা নিচে নামিয়ে নিল। অনু পুরো বেকুব বনে গেছে। অনু, এই যে কারের গ্লাস নামালেন কেন? আবির, আমার কার, আমি যা ইচ্ছা তাই করব, তাতে আপনার কি?
আচ্ছা ভাইকে নেই বলুন তো, মেয়েদের সম্মান করতে জানেন না নাকি? এখানে সম্মান কোথা থেকে এলো? আমি আপনার গ্লাস থেকে দেখে লিপস্টিক দিচ্ছিলাম, আপনি হুট করে গ্লাসটা নামিয়ে নিলেন ওই গ্লাসটা আবার লাগিয়ে দিলেন না কেন? আমার কার, আমি যা ইচ্ছা তাই করব? সাজুগুজু করার আর কোনো জায়গা নাই নাকি? আসছে কারের গ্লাস দেখে লিপস্টিক লাগাবে? বাসায় কি আয়না নাই? আপনি কিন্তু আমাকে অপমান করছেন, আমাকে অপমান করার আপনার কোনো অধিকার নেই। এই মেয়ে তুমি কি পাবনা থেকে পালিয়ে আসা সেই পাগল যাকে গত 14 দিন ধরে খোঁজা হচ্ছে? আপনি পাগল, আপনার 14 গোষ্ঠী পাগল। আবির অনুর দিকে একবার রাগী দৃষ্টিতে তাকিয়ে কার নিয়ে চল। এ কার গেল? অনুর পাশে একটা 7 আপের বোতল পড়ে আছে, অনু সেটা তুলে আবিরের কারে ছুঁড়ে মারল। শালা কুত্তা! রুমি এগিয়ে এলো অনুর দিকে। কি হয়েছে? আর বলিস না শালা লুজার, আমাকে অপমান করেছে। তোকে বলেছিলাম লিপস্টিক দেওয়ার দরকার নেই। যাই হোক, ছেলেটা কিন্তু সেই লেভেলের কিউট আর হ্যান্ডসাম। ঝগড়ার সময়ও এত কিছু ফলো করিস? শুনলাম আবির নাকি দেশে ফিরেছে। হ্যাঁ তো, তোকে কে বলল? আন্টিকে বলতে শুনেছি, যখন তোকে আনার জন্য গিয়েছিলাম তখন। ওকে কি তুই আর দেখেছিস? না দেখিনি, আর দেখতেও চাই না। আচ্ছা একটা কথা বলতো, তোর কেমন ছেলে পছন্দ? আমার পছন্দ হ্যান্ডসাম, ড্যাশিং, কিউট, যাকে দেখে সবাই হা করে তাকিয়ে থাকবে। বাইরেরটা কি সব, ভিতরেরটা কিচ্ছু নয়? বাহ্যিক দেখে পাগল হোস না, ভিতরেরটা দেখ। রুল এখনকার ছেলেরা সবাই এক। চল আজ ক্লাস করব না, আজ দোকানপাট হেঁটে হেঁটে দেখব, তারপর যেগুলো চয়েস হবে সেগুলো কাল এসে কিনে নিয়ে যাব। অনুর রুমিকে নিয়ে একটা শপিং মলে গেল। হেঁটে হেঁটে প্রত্যেক দোকানের জামা কাপড় দেখছে। কতগুলো মেয়েকে কারো দিকে তাকিয়ে থাকতে দেখে তাদের দৃষ্টি অনুসরণ করে সেও তাকালো। এটা তো এই ছেলেটা যে একটু আগে আমাকে ইনসাল্ট করেছিল। রুমিও আবিরের দিকে একটু তাকিয়ে হালকা হেসে অনুকে বলল, তুই যেমন হ্যান্ডসাম, ড্যাশিং, স্মার্ট বয় চাস, এই ছেলেটা কিন্তু সেরকমই। অনেক হ্যান্ডসাম। আচ্ছা আবির এখন কেমন দেখতে হয়েছে? কি রকম আবার হবে, যেমন খাত তেমনই আছে। চল আরেক দোকানে যাই। অনু আরেকটু সামনে এগোতেই পিছন থেকে আবির ওকে ডাক দিল।